প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে কবিতা পঞ্চম অধ্যায় পাছে লোকে কিছু বলে এর 94 পৃষ্ঠা থেকে কর্ম অনুশীলন ক এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। কবিতা পঞ্চম অধ্যায় কর্ম অনুশীলন ক। পাছে লোকে কিছু বলে শীর্ষক কবিতার বিষয়বস্তুর উপর ভিত্তি করে তোমার কিংবা তোমার পরিচিত লোকজনের সমস্যা নিয়ে গল্প, নাটিকা বা প্রবন্ধ রচনা করো। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। পাছে লোকে কিছু বলে কবিতার শীর্ষক বিষয়বস্তুর উপর ভিত্তি করে একটি প্রবন্ধ নিম্নে উপস্থাপন করা হল। সংকোচ প্রবন্ধের শিরোনাম। ব্যক্তিভেদে সংকোচ বা লজ্জাবোধ তৈরি হওয়ার কারণ ভিন্ন ভিন্ন। যে কোনো জায়গা থেকে তৈরি হতে পারে সংকোচবোধ। সেটা হতে পারে পরিবার, পারিপার্শ্বিক অবস্থান কিংবা কোনো মানসিক আঘাত থেকে। দেখা যায় বাবা মা চুপচাপ বা চাপা স্বভাবের হলে সন্তানেরা তাদের চাপা স্বভাবের মতো হয়ে থাকে। তবে ছোটবেলায় চুপচাপ স্বভাবের আছে বলে বড় হয়েও এমনটি থাকবে ভাবাটা অযৌক্তিক। সংকোচবোধ তৈরিতে পারিপার্শ্বিক অবস্থাও বড় প্রভাব ফেলে। অনেক মা বাবা তাদের সন্তানদের নিজেদের কমফোর্ট জোন এর বাইরে যেতে দেন না, ফলে তাদের ভিন্ন পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়া কিংবা লোকজনের সাথে মেলামেশা বা কথা বলা এইসব বাধা পার হওয়া সম্ভব হয় না। এমনকি ছোটবেলার কোনো দুঃস্ব স্মৃতিও প্রভাব ফেলে সংকোচবোধ তৈরিতে। সংকোচবোধ একদিনে কাটানো সম্ভব নয়, বরং সংকোচ কাটিয়ে সবার সঙ্গে মিশতে প্রয়োজন হয় চেষ্টা ও সময়। সবসময় সেটা সম্ভব হয়ে ওঠে না, তবে কিছু চিন্তাধারা বদলে নিলেই সংকোচবোধ কাটানো আরো সহজ হয়ে পড়ে। নিজের কমফোর্ট জোন থেকে বের হওয়া সহজ কাজ নয়, তাই ঝোঁকের মাথায় সবার সামনে কথা বলতে বা মিশতে শুরু করা যাবে না, বরং ছোট ছোট শুরু করতে হবে। নিজের লাজুকতা বড় কিছু অর্জনে বাধা তৈরি করে। নিজে ভালো কাজ করতে পারলে সেই কাজ নিয়ে উদ্যমী থেকে কথা বলতে হবে। অন্যে কি ভাববে বা না ভেবে নিজের সম্পর্কে আত্মবিশ্বাসী হতে হবে। আত্মবিশ্বাসী মন নিজের কাজ নিয়ে থাকা সন্দেহ দূর করবে। বেশিরভাগ সময়ে ভাবতে ভাবতে সময় শেষ হয়ে যায়, কাজ আর শুরু করা হয় না। সংকোচ বোধ করা ব্যক্তিদের ব্যাপারে কথাটি আরো বেশি সত্য। কথা কিভাবে বলবো, কিভাবে সম্পর্ক তৈরি করব, ভাবতে ভাবতে সম্পর্ক আর ঠিক করা হয় না। যে কারণে কম চিন্তা করে ঠিক সময়ে কাজ করার মনোযোগ দেওয়া জরুরি। মানুষ মাত্রই ভুল হয়, ভুল করার ভয়ে, তাই সবকিছু বাদ দিয়ে বসে না থেকে ভুলকে স্বাগত জানাতে হবে। কারোর সঙ্গে কথা বলতে গেলে বা যোগাযোগ স্থাপনে ব্যর্থ হলে নিরাশ না হয়ে নতুন করে আবার শুরু করার জন্য প্রস্তুত হতে হবে। এই ছিল কর্ম অনুশীলন ক এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।